আপার প্রাইমারি পরীক্ষা যাদের উদ্দেশ্য, তাদের এই মুহূর্তে একটা ভালো বইয়ের প্রয়োজন। তো তারা একটা ভালো বই নিশ্চয়ই খুঁজছে। তো এই মুহূর্তে অনেকগুলো বই দেখতে দেখতে একটি বইকে মনে হলো কার্যকারী, একটি বইকে মনে হলো এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তো সেরকম একটি বইয়ের রিভিউ করবো আজ। তার আগে বলে দিই, যারা এই চ্যানেলটি প্রথম দেখছো, যারা যারা এখনও পড়াশোনার সঙ্গে সম্পর্ক রেখেছো, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা এবছর বিএড ডিএলএড করে আপার প্রাইমারি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করছে পরবর্তীতে, তারা বিএড ডিএলএড জন্য যে সমস্ত নোটিফিকেশন, ভর্তির নোটিফিকেশন, ভর্তির ব্যাপারে খবরাখবর এই চ্যানেলে পাবে। তাই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটি অত্যন্ত কার্যকারী। দেখে নেওয়া যাক বইটি রিভিউর দিকে। বইটি আপার প্রাইমারি অল ইন ওয়ান কগনিশন পাবলিকেশন থেকে প্রকাশিত। টেটের সম্পাদনা করছেন বলরাম ব্যাপারী। বলরাম ব্যাপারীর বই, এই বইটি মোটামুটি ভালো মনে হলো। আর সব রকম বিষয়বস্তু রয়েছে। শিশু মনস্তাত্ত্ব প্যাডাগজি রয়েছে, বাংলা প্যাডাগজি রয়েছে, ইংরাজি প্যাডাগজি রয়েছে, সমাজবিদ্যার জন্য সমাজবিদ্যাতে রয়েছে, ইতিহাস ভূগোল, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের গণিত বিজ্ঞানও রয়েছে। আর বইটিতে রয়েছে মনে রাখা সহজ উপায়। দেখে নেওয়া যাক বইটির ভিতরের অবস্থা। বইটির ভিতরে প্রথমে যেটা চোখে পড়ে তা হলো লিখিত পরীক্ষার ধরন, কী ধরনের মানে হবে প্যাটার্ন সেটাই বলে দিচ্ছে। শিশু মনস্তাত্ত্ব প্যাডাগজি 30 নম্বরের, এগুলো তোমরা দেখে নিতে পারো, আর বলছি না। এ শিশু মনস্তাত্ত্ব প্যাডাগজি রয়েছে, সাথে সাথে প্র্যাকটিস সেটও রয়েছে বইটার মধ্যে। প্রথমে শিশুর বিকাশ ও ধরন, যদি দেখা যায় শিশুর বিকাশ ও ধরন, প্রথমে সামান্য টেক্সট দিয়ে দিয়েছে, তারপর গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছে এবং ছকও দিয়েছে। বইটার একটা বিশেষত্ব হলো অনেকগুলো ছক ব্যবহার করা হয়েছে। এই একটা ছক রয়েছে, এখানেও একটা ছক রয়েছে, এই একটা ছক রয়েছে, বেশ কতগুলো ছক দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক পরবর্তী আলাদা আলাদা ছক দেওয়া হয়েছে। এবং তারপরের বিষয় রয়েছে শিক্ষায় মনোবৈজ্ঞানিক ভিত্তি, এখানেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে এবং ছক রয়েছে, এখানেও রয়েছে ছক 5। তার পরবর্তী অধ্যায় রয়েছে ভাষা। বিষয়টা খুব ছোট করে দেওয়া আছে, ভাষা চিন্তনের ব্যাপারটা খুব ছোট করে দেওয়া আছে, আর একটু থাকলে ভালো হতো বোধ হয়। থাক, এই বিষয়টা বাদ দিয়ে এবার বাংলার বিষয়টা দেখে নেওয়া যাক। বাংলা রয়েছে 83 পৃষ্ঠা থেকে শুরু। বাংলার দিকে বলছে বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা। এই বইটাতে যেটা দেখলাম বাংলায়, মোটামুটি বাংলা ব্যাকরণটা ভালো মতোই দেওয়া আছে, তবু কাজ চালিয়ে নেওয়ার মতোই। সাথে আরও কিছু বই অবশ্যই লাগবে, শুধু এই বই পড়ে সম্ভব না, কিন্তু মোটামুটি ভালোই দেওয়া আছে। বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা রয়েছে, যে প্রত্যেকটা 5টা যে ভাগ তার রয়েছে। রাঢ়ী রয়েছে, বঙ্গালী কই, তারপরে বারেন্দ্রী, কামরূপী, বঙ্গালী, সবগুলোই রয়েছে প্রায়। তারপরে যে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, বেশ ভালো চিত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছে। চিত্র, বইটার মধ্যে বিশেষত্ব হলো চিত্র ব্যবহার করা হয়েছে, ছবি ব্যবহার করেছে, এবং পড়লে মোটামুটি ভালো মতোই বোঝা যাচ্ছে। ধ্বনি পরিবর্তন রয়েছে, সমস্ত বিষয় মোটামুটি রয়েছে যেটা দেখতে পাচ্ছি, এবং শেষে প্রশ্ন উত্তর আলোচনাও রয়েছে। এটা একটা বিশেষত্ব বলা যায়। সন্ধি বিচ্ছেদটা মোটামুটি ভালোই রয়েছে, নিপাতনের সন্ধিগুলো দিয়েছে ভালো মতো। সমাজ রয়েছে, শুধু তাই নয়, ইংরাজিও ভালো রয়েছে। ইতিহাস ভূগোল সেটাতেও খুব একটা খামতি নেই। ইংরাজি একটু ওর সঙ্গে অন্যান্য বই তো অবশ্যই পড়তে হবে, শুধু পড়ে তো সম্ভব নয়, তাও যতটা দিয়েছে অনেকটা দিয়েছে। এরপরে অন্য বই পড়তে হবে ইংরাজিতে। এবং ইতিহাস ভূগোলে বেশ তথ্যবহুল দিয়েছে, ইতিহাসে তো বেশ তথ্যবহুল কিছু দিয়েছে এই বইটার মধ্যে।
এবং প্রত্যেকটা বিষয়ের শেষে প্র্যাকটিস সেটও কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এটা একটা বড় প্রাপ্তি হতে পারে। এরপরে চলে যাওয়া যাক ইংরাজি এবং প্যাডাগজি। দেখা যাচ্ছে ইংরাজির বিষয়বস্তুগুলো তুলে দিয়েছে, গ্রুপ ভাব, ফ্রেজাল ভার্বও দিয়েছে, দেখা যাচ্ছে হিস্ট্রি, ইতিহাস, রাজার নাম এবং তাদের পদবি। প্রথমে পাতায় এটাই রয়েছে। তারপরে প্রাচীন যুগ, নানা প্রত্নতত্ত্বের আবিষ্কার, তালিকা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তত্ত্ব দিয়েছে। বইটার মধ্যে ছক রয়েছে অনেকগুলো, যুগের নাম, সময়কালের তালিকা, সুলতানি যুগে বিখ্যাত সাহিত্যের নিদর্শন, কিছু সাহিত্যের নিদর্শন, এবং মুঘল যুগের বিখ্যাত কিছু সাহিত্য। এগুলো থেকে কোশ্চেন আসে। ভূগোলের দিকে যদি দেখি, সেখানেও কিন্তু দিয়েছে, আর একটু থাকলে বোধহয় ভালো হতো। ছক ব্যবহার করেছে, এখানেও ছক রয়েছে। ভারতের নদ নদী, মাটি এবং স্বাভাবিক উদ্ভিদ, ভারতের ভূপ্রকৃতি, জলবায়ু, আর রয়েছে ভারতের সংবিধান, আইনের ছক। এই বইটাতে ভারতের অর্থনীতি ব্যাপারটা খুব ভালো মতো দিয়েছে, অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছে। এরপরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র, তারা গণিত এবং বিজ্ঞান এই বইটার মধ্যে পেয়ে যাবেন। সাথে সাথে আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তর। এই বইটার মধ্যে বিগত বছরের প্রশ্ন উত্তরও আছে। একবার দেখিয়ে দেওয়া যাক। মোটামুটি বইটা খুব একটা খারাপ না, আপার প্রাইমারির জন্য কাছে এই বইটা রাখা যেতেই পারে, ভালো বই। অন্যান্য আরও বই রয়েছে, যদি রিভিউ দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা এডুকেশন বিষয়ের আরও নিয়মিত ভিডিও আসবে, যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।